নমস্কার, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কৃষক বন্ধু প্রকল্প, যে প্রকল্পে সম্প্রতি রাজ্য সরকার নতুন করে যাচাইকরণ শুরু করেছে এবং সেই রিলেটেড একটি সার্কুলারও জারি করেছিল। এখানে আপনারা সেই সার্কুলার দেখতে পাচ্ছেন এবং সেই সার্কুলার অনুযায়ী বলা হয়েছিল সমস্ত ব্লক অফিসে নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের যাচাইকরণ পর্ব শুরু হবে। আর সেই যাচাইকরণের পরিস্থিতিতে নতুন করে রাজ্য সরকার একটি নিয়ম জারি করলো, যে নিয়মের মাধ্যমে যারা যারা আপনারা পিএম কিষাণ পাচ্ছেন তারা কি কৃষক বন্ধু প্রকল্পের জন্য উপযুক্ত হবেন, মানে কৃষক বন্ধু প্রকল্পে কি টাকা পাবেন, কারা আপনারা রয়েছেন যাদের কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে আর কাদের কোনো কৃষক বন্ধু প্রকল্পের সুবিধে পাবেন না। আজকের এই ভিডিওতে রাজ্য সরকারের তৈরি করা এই যে যাচাইকরণ পদ্ধতি সেটা সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনিও বুঝে যাবেন যে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আপনি যোগ্য আছেন কিনা। দেখুন, রাজ্য সরকার যে নিয়মটা জারি করেছে, নতুন যে ডিটেলস জারি করেছে, সেখানে একদম স্পষ্টভাবে বলা আছে যে পুনর্বিবেচনা এবং যৌক্তিকরণের জন্য যে কৃষক বন্ধু প্রকল্পের যে ভেরিফিকেশন হচ্ছে, সেই ভেরিফিকেশনে কাদের কাদের কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেবে। এখানে স্পষ্টভাবে বলা আছে যে কৃষক বন্ধু যেটা নতুন প্রকল্প আসছে, সেখানে শুধুমাত্র যোগ্য সুবিধাভোগী কৃষকদের যেমন আর্থিক সহায়তা প্রদান করা হয়, তা নিশ্চিত করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার একটি পদ্ধতির মাধ্যমে সেই প্রকল্পের সমস্ত সুবিধাভোগীদের নতুন করে ব্যাপক যাচাই এবং যৌক্তিকরণের প্রক্রিয়া নতুন করে সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ এই প্রকল্পে নতুন করে কিন্তু সুবিধে দিতে চলেছে সমস্ত রাজ্যের কৃষকদের জন্য। এবং বলা হয়েছে যে এই কৃষক বন্ধু প্রকল্পের আওতাধীন যত সুবিধাভোগীরা রয়েছেন তাদের পিএম কিষাণের ডেটাবেসের সাথে মেলানো হবে। তারপর সেখান থেকে যারা সুবিধাভোগী থাকবে তাদেরকে শনাক্ত করা যায়, যাতে সেটাকে শনাক্ত করা হবে। অর্থাৎ যারা আপনারা পিএম কিষাণের মাধ্যমে টাকা পাচ্ছেন তারা কিন্তু নতুন করে কৃষক বন্ধুর টাকা পাবেন না, কারণ এই যে পুরো ভেরিফিকেশন হবে, এই ভেরিফিকেশনে কিন্তু এই শনাক্তকরণ হয়ে যাবে। এছাড়া বলা হয়েছে যারা কৃষক বন্ধুর ডেটাবেসের মাঠ পর্যায়ে যাচাইয়ের সময় নির্ধারিত যে ফর্ম দেওয়া হবে, সেই ফর্মে বিভিন্ন তথ্য দিতে হবে আপনাদেরকে। যেমন সুবিধাভোগী যিনি রয়েছেন তার ব্যাংক অ্যাকাউন্টে ডিটেলস দিতে হবে, তার আধার নাম্বার দিতে হবে, তার এপিক নাম্বার দিতে হবে এবং যিনি সুবিধাভোগী রয়েছেন তার জমির সমস্ত বিবরণ সংগ্রহ করা হবে। এবং তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এবং বিধিবদ্ধ সংস্থা যত রয়েছে, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো প্রতিষ্ঠান থেকে যদি নিয়মিত বেতন বা পেনশন গ্রহণ করছেন, তাহলে কিন্তু আপনি কৃষক বন্ধুর প্রকল্পের যে টাকা, সেই টাকা কিন্তু পাবেন না। এই যে সুবিধাভোগী একজন আয়করদাতা তা কিনা সেটাও কিন্তু নির্ধারণ করা হবে। যদি এই মানদণ্ডগুলো চিহ্নিত হয় তাহলে তাকে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে না। রাজ্য সরকারের কড়া নির্দেশিকা, যে কোনো সরকারি প্রকল্প বা যে কোনো সরকারি চাকরির সঙ্গে যদি কেউ কানেক্টেড থাকে তাহলে সে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাবে না। এখানে একটা কনফিউশন অনেকের মধ্যে তৈরি হচ্ছে যে যদি কেউ অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাচ্ছে তাহলে কি সে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না, বা কেউ যদি যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছে তাহলে কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না। দেখুন, সরকারি নির্দেশিকাতে সম্পূর্ণভাবে বলা আছে শুধুমাত্র সরকারি সাহায্যপ্রাপ্ত কোথাও থেকে যদি আপনি বেতন পাচ্ছেন বা সরকারি পেনশন পাচ্ছেন বা সরকারি চাকরি করছেন, সেই সব ক্ষেত্রেই কিন্তু কৃষক বন্ধু টাকা পাবেন না। কোনো প্রকল্পের মাধ্যমে আপনি যদি টাকা পাচ্ছেন তাতে কোনো অসুবিধে নেই। অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার বলুন বা যুবশ্রী, যেটা যুব শক্তির মাধ্যমে যে টাকাটা পাবেন, সেই টাকা পেলেও কিন্তু আপনি কৃষক বন্ধুর জন্য এলিজেবল থাকবেন, যোগ্য থাকবেন। এছাড়া বলা হয়েছে যে এসআইআর চলাকালীন 2026-এ যে এসআইআর হয়েছিল, সেখানে যারা মৃত বেরিয়েছে, যারা স্থানান্তরিত বা তালিকা থেকে বাদ পড়েছে, অর্থাৎ এসআইআর এর ডিলিট লিস্টে নাম আছে, ঠিক আছে, সেরকম সুবিধাভোগী যারা রয়েছে তাদেরকেও কিন্তু চিহ্নিতকরণ করা হবে। এবং যে পোর্টাল, কৃষক বন্ধুর যে পোর্টাল, সেই পোর্টালে কিন্তু তাদেরকেও ফ্ল্যাগ করা হবে। এখানে স্পষ্টভাবে বলা আছে যদি কোনো সুবিধাভোগী তিনি এসআইআর এর ডিলিট লিস্টে রয়েছেন তাহলে কিন্তু তিনি কৃষক বন্ধু টাকা পাচ্ছেন না। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে আরেকটা নির্দেশিকা দেওয়া হয়েছে, যদি সেই সুবিধাভোগী ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে থাকে, অর্থাৎ যে ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে তাতে যদি অ্যাপ্লাই করা থাকে, তাহলে সেখানেও কিন্তু একটা নাম মেলানো হবে যে তিনি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন কিনা। যদি করে থাকে তাহলে কিন্তু সে কৃষক বন্ধুর জন্য এলিজেবল হবে, অর্থাৎ যোগ্য হবে।
এর পরের ডিটেলসে বলা হয়েছে যে যে সমস্ত সুবিধাভোগী রয়েছে তাদেরকে একটা ফর্ম দেওয়া হচ্ছে, সেই ফর্মে সমস্ত ডিটেলস কিন্তু প্রোভাইড করতে হবে, যেরকম কি সেই ফর্মটাকে যথাযথভাবে পূরণ করতে হবে এবং যিনি সুবিধাভোগী রয়েছেন তার স্বামী স্ত্রী সবার আধার কার্ড ফটোকপি এবং তার সঙ্গে সঙ্গে যে সুবিধাভোগী রয়েছেন তার স্বামী স্ত্রীর এপিক কপি মানে হচ্ছে ভোটার কার্ড, জমির যে পর্চা সেটাও কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করতে হবে, তার ফটোকপি অ্যাড করতে হবে, এছাড়া ব্যাংক অ্যাকাউন্টের ফটোকপিও কিন্তু অ্যাড করতে হবে। এগুলো সমস্ত কিছু দিয়ে তারপরেই কিন্তু ফর্মটা পূরণ করতে হবে। আমি আপনাদেরকে ফর্মটাও দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সেই ফর্ম। এই ফর্মে কিন্তু কৃষক বন্ধুর আইডি নাম্বার দিতে হবে, এখানে দেখতেই পাচ্ছেন বেনিফিশিয়ারির নাম দিতে বলেছে, স্বামীর নাম অভিভাবকের নাম দিতে বলেছে, অ্যাড্রেস দিতে বলেছে, ডিস্ট্রিক্ট দিতে বলেছে, এছাড়া আপনার যদি দেখেন ব্যাংকের ডিটেলস সমস্ত কিছু চেয়েছে, এপিক নাম্বার, আধার নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, যদি এসআইআর এ অ্যাপ্লাই করে থাকেন সেই এসআইআর এর ডিটেলস, সিএ তে অ্যাপ্লাই করলে তার ডিটেলস দিতে হবে, এছাড়া আপনাকে ব্যাংক অ্যাকাউন্টেরও কিন্তু ডিটেলস চেয়েছে, এখানে আপনারা দেখতেই পাবেন ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস চাওয়া হয়েছে, আইএফএসসি কোড চাওয়া হয়েছে, অ্যাকাউন্ট নাম্বার, আধার নাম্বার, ডিবিটি লিঙ্ক কানেক্টেড আছে কিনা সেটাকেও চাওয়া হয়েছে। তো এগুলো সব কিন্তু ওই ফর্মের মধ্যে রয়েছে, ওই ফর্মটা পূরণ করে কিন্তু আপনাকে জমা করতে হবে ব্লক অফিসে, তারপরেই কিন্তু কৃষক বন্ধুর জন্য আপনি এলিজেবল হবেন। ঠিক আছে, এই 4 নম্বর পয়েন্টে কিন্তু এটা বলা আছে। 5 নম্বরে বলা আছে যদি সব দিক থেকে সম্পূর্ণভাবে যদি বিবেচিত করার পরে যে আবেদনপত্রগুলো এলো সেগুলো যদি যাচাইকরণ করা হবে, যাচাইকরণ করার পরে সেগুলোকে কিন্তু কৃষক বন্ধুর যে পোর্টাল সেই পোর্টালে আপলোড করে দেওয়া হবে, আপলোড করার পরে সেখানে একটা সুপারিশ করা হবে। ঠিক আছে, যে সব কিছু তার ঠিক আছে, যদি সুপারিশ করা হয়ে যায় মানে সুপারিশে যদি ঠিকঠাক বেরোয়, আপনার যদি যে ফর্মটা সেই ফর্মটা যদি অ্যাপ্রুভড হয়, সেই ফর্মটা অ্যাপ্রুভড হওয়ার পরেই কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। এখানে বলা আছে যে সহকারী কৃষি পরিচালক যিনি এডিও থাকবেন ব্লকের মধ্যে, তিনি কিন্তু এই সমস্ত আবেদনপত্র যেগুলো থাকবে সেগুলো যাচাই করার পরে তিনি কিন্তু অনুমোদন দেবেন। তো এর ফলে আপনারা যারা এখনো পর্যন্ত কৃষক বন্ধুর ফর্ম ফিল আপ করেননি তারা ইমিডিয়েটলি গিয়ে ফিল আপ করবেন, এবং যারা পিএম কিষাণ পাচ্ছেন তারা নতুন করে ফিল আপ করার প্রয়োজন নেই, কারণ রাজ্য সরকারের নির্দেশিকাতেই স্পষ্ট বলা আছে যে পিএম কিষাণের ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হবে যে আপনি পিএম কিষাণ পাচ্ছেন কিনা। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে যখন যাচাইকরণ হবে, যাচাইকরণ সম্পন্ন হয়ে যাবে, সব কিছু কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে সুবিধাভোগীকে যে ব্যাংকগুলো রয়েছে, যে ব্যাংকের আপনি ডিটেলস দিয়ে রেখেছেন সেখানে কিন্তু সেই ব্যাংকের ডিটেলসটাকে কিন্তু যাচাইকরণ করা হবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনি যে ল্যান্ডটার ডিটেলস দিয়ে রেখেছেন সেই ল্যান্ডের যে রেকর্ড সেই রেকর্ডেরও কিন্তু যাচাই করা হবে, এছাড়া আধারেরও যাচাই করা হবে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে বলা হয়েছে যে এই সমস্ত কিছু যাচাইকরণের পরেই কিন্তু কৃষক বন্ধুর টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে। তো এইগুলো যতক্ষণ না ভেরিফিকেশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি কৃষক বন্ধু টাকা পাবেন না। এখানে বলা হয়েছে যে কৃষি অফিসারের পক্ষ থেকে সময়ে সময়ে একটা নির্দেশ এই পোর্টালের মধ্যে আসবে, নতুন যে কৃষক বন্ধুর পোর্টাল তৈরি করা হচ্ছে সেই পোর্টালের মধ্যে আসবে, এবং সেই পোর্টালের পরিসংখ্যানও আসবে যে কাদের কাদের ফর্ম অ্যাপ্রুভ করে দেওয়া হলো, সেখানে আপনারা স্টেটাস দেখতে পাবেন, এবং তার সঙ্গে সঙ্গে সেই সিস্টেমের মধ্যে কতটা কাজ সম্পন্ন হচ্ছে, কার কার কৃষক বন্ধুর যে ফর্ম সেটা অ্যাপ্রুভাল হচ্ছে তার একটা সঠিক পোর্টালে সেটা কিন্তু দেখতে পাবেন, এবং উপযুক্ত কর্তৃপক্ষ যিনি রয়েছেন অর্থাৎ এডিও আপনার ব্লকে যে রয়েছে এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার যিনি রয়েছেন তিনি কিন্তু এই পুরো বিষয়ে কিন্তু সমস্ত দেখাশোনা করবে। এবার প্রশ্ন হলো নতুন করে কি কৃষক বন্ধুর জন্য অ্যাপ্লাই করা যাবে? দেখুন, সেই বিষয়ে রাজ্য সরকারের কোনো নির্দেশিকা এখনো পর্যন্ত আসেনি যে নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের জন্য টাকা আবেদন করতে পারবেন কিনা, সেই বিষয়ে কোনো নির্দেশিকা এখনো পর্যন্ত আসেনি। যদি নির্দেশিকা আসে তাহলে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপডেট করে দেব। বাকি এই ফর্মটা আপনারা কিন্তু আপনাদের ব্লক অফিসে একটু খোঁজ নিন, তাহলে সেখানে কিন্তু এই ফর্মটা দেওয়া হচ্ছে। প্রত্যেক ব্লক অফিস থেকে কারা কারা কৃষক বন্ধুর জন্য অ্যাপ্লিকেবল হবেন সেইটার লিস্ট কিন্তু প্রত্যেকটা ব্লক অফিস থেকে জারি করে দেওয়া হয়েছে। আপনি আপনার নিয়ারেস্ট যে ব্লক অফিস আছে সেখানে যোগাযোগ করুন, সেখানে একটা লিস্ট দেওয়া হয়েছে, সেই লিস্টে আপনার নাম আছে নাকি দেখুন, সে যদি নাম থাকে তাহলে অবশ্যই ব্লকে গিয়ে আপনি কৃষক বন্ধুর ফর্মটা ফিল আপ করে দিন। ঠিক আছে, যত তাড়াতাড়ি ফিল আপ করবেন তত তাড়াতাড়ি কিন্তু এর যাচাইকরণ বা ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে কারা কারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন, কারা পাচ্ছেন না।
নতুন করে কি নির্দেশিকা জারি করা হয়েছে, সেই সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং কৃষক বন্ধু রিলেটেড সব কিছু নতুন আপডেটগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।